ইউনিট 5 এ আমরা ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার্স নিয়ে আলোচনা করব। আমরা এর আগে যে এ এন ডি এগুলো আলোচনা করা হয়েছিল, আর্টিকেলস, এগুলোও কিন্তু এক ধরনের ডিটারমিনার্স। কিন্তু আজকের ক্লাসে আমরা বিস্তারিত ডিটারমিনার্স এর যে আরো যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো সম্পর্কে জানবো। ডিটারমিনার্স যদি আমরা এখানে কখন কোনটা বসে জানতে চাই, তাহলে আমাদেরকে আগে অবশ্যই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে ডিটারমিনার্স কোথায় কোনটা বসাতে হবে এই ব্যাপারে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব। তাই যারা নাউনের চ্যাপ্টারটা আমাদের করে নাই, তারা যেন নাউনের চ্যাপ্টারটা করে আসে। ওইখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কিভাবে বোঝা যায়, এটাকে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়, এগুলার নিয়ম বলা আছে। তাহলে তাদের জন্য আজকের ক্লাসটা বোঝা আরো সহজ হবে। আমরা আলোচনা আরম্ভ করি। সাম, এনি, মাচ, মেনি, ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল, এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার্স এর অংশ। এখন আমরা দেখব যে ডিটারমিনার্সটা কি। ডিটারমিনার হলো নির্দেশক এবং কোয়ান্টিফায়ার্স পরিমাণ নির্দেশক। যেমন নাউনের আগে বসে নির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, এগুলাই হচ্ছে ডিটারমিনার। এখন এই যে এ বুক, এন আপেল, দি বুক, সাম ওয়াটার, এই মেনি স্টুডেন্টস, এই যে সংখ্যাবাচক স্টুডেন্ট, এই কারণে এখানে মেনি বসছে। যখন পরিমাণবাচক হবে তখন কিন্তু মেনির জায়গায় কি বসবে? মাছ। মাছ টাইমটা হচ্ছে পরিমাণবাচক হবে, তখন মেনি বসবে। আর যখন পরিমাণবাচক হবে তখন মাছ বসবে। এটা আমাদের ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ার্সের একটা নর্মাল রুল। এখন আমরা দেখি যে গণনা করা যায়, প্লুরাল ফর্ম থাকে, তখন কি বসবে? ইউজ হবে। যে নাউনগুলোকে গণনা করা যায় এবং এগুলার প্লুরাল ফর্ম থাকে, এগুলার আগে বসবে মেনি, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার। আর পরিমাণবাচক যে নাউনগুলো আছে এইগুলা গণনা করা যায় না যেগুলা, এগুলার ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম যেগুলো আছে, যেমন ওয়াটার, মানি, অ্যাডভাইস, এগুলার আগে কি বসবে? মাচ, লিটেল, এ লিটেল, দ্য লিটেল, লেস। আর পরিমাণবাচকের ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে বসবে হাউ মাচ। আর সংখ্যাবাচকের ক্ষেত্রে প্রশ্ন করার জন্য বসবে হাউ মেনি। হাউ মেনি। এখন দেখি আমরা মেপিংটা আমরা একটু দেখে নিই। কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে কি বসবে? মেনি বসবে। ফিউ একটা নেগেটিভ ওয়ার্ড, নেই বললেই চলে। নেই যখন হবে, একদম নেই, তখন হবে ফিউ। অল্প কিছু আছে, এই ক্ষেত্রে বসবে এ ফিউ। অল্প কয়েকজনের সবাই, যাই আছে অল্প কয়েকজন, তাদের সবাই বোঝাতে দা ফিউ বসবে। ফিউ আর বসবে তুলনামূলক কম বোঝাতে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ বসবে। নেই বললে বোঝাতে লিটেল বসবে। অল্প কিছু আছে বোঝাতে এ লিটেল বসবে। আর অল্প কিছু যা আছে তার সবটা বোঝাতে দ্য লিটেল বসবে, লেস বসবে। এখানে কাউন্টেবল হলে ফিউ, ফিউ আর আনকাউন্টেবল হলে আর লিটেল, লেস, এইরকম আমরা দেখতে পাবো। এখন দেখি সাম কখন বসবে। অ্যাফার্মেটিভ, অফার এবং রিকোয়েস্টের ক্ষেত্রে কি বসবে? সাম বসবে। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন দুই জায়গায় কিন্তু সাম বসার সুযোগ আছে। এনি কখন বসবে দেখি আমরা। এনি বসবে নেগেটিভ যে ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে এনি বসবে। যেমন কোয়েশ্চেনের ক্ষেত্রে এনি বসবে। কাউন্টেবল প্লুরাল, আনকাউন্টেবল প্লুরালের ক্ষেত্রেও এনি বসতে পারে। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, এই যে এখানে এটা একটা হাবোধক বাক্য, তাই এখানে সাম বসবে। আই ডু নট হ্যাভ এনি ফ্রেন্ডস, এখানে একটা নেগেটিভ বাক্য, এই কারণে এখানে এনি বসছে। ডু ইউ হ্যাভ এনি মানি, এখানে কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে এনি বসছে। এখানে সাম বসবে পজিটিভ বোঝাতে, রিকোয়েস্ট বা অফার বোঝাতে, আর এনি বসবে নেগেটিভ অথবা কোয়েশ্চন বোঝাতে, এখানে এনি বসবে। সাম এবং এনি কখন বসে আরেকটু আমরা দেখে নিই। এখানে ডু ইউ হ্যাভ এনি মানি, ডু ইউ হ্যাভ এনি অবজেকশন, ইজ দেয়ার এনি প্রবলেম, এই যে প্রশ্নবোধক বাক্যগুলোতে এখানে এনি বসছে। আর অফার বা রিকোয়েস্টের ক্ষেত্রে সাম বসে। উড ইউ লাইক সাম টি, ক্যান আই হ্যাভ সাম ওয়াটার, কুড ইউ গিভ মি সাম হেল্প, এই যে এখানে অফার বোঝাতে সাধারণত এখানে সাম ব্যবহৃত হয়। এখানে লেখা আছে যে যেখানে স্পিকার ইয়েস আশা করে, ভদ্রভাবে অফার করে, সেখানে প্রশ্ন হলেও সাম ব্যবহৃত হয়। সাধারণত আমরা জানি প্রশ্নের ক্ষেত্রে
এনি ব্যবহৃত হয়, কিন্তু যখন অফার বোঝায় বা ভদ্রভাবে কোনো কিছু পজিটিভ আশা করে তখন প্রশ্নের ক্ষেত্রেও সাম ব্যবহার করা হয়। মেনি এবং মাচের মধ্যে আমরা দেখি, মেনি আমরা জানি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি বসবে এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাচ বসবে। যেমন মেনি স্টুডেন্টস, আর মেনির পরেই যে নাউনটা আসবে কাউন্টেবল, এটা কি হবে? এই যে প্লুরাল হবে। হ্যাঁ, মেনি বুকস, এই যে এস আছে। মেনি কার্স, এই যে এস আছে। কোয়েশ্চেনের ক্ষেত্রে হাউ মেনি বুকস, এই যে কাউন্টেবল নাউন, এই কারণে এখানে হাউর সাথে মেনি বসছে, যেহেতু এখানে কাউন্টেবল। আর যদি কাউন্টেবল না হতো, আনকাউন্টেবল হতো, এখানে হাউর সাথে মাচ বসতো। এবং এই ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু এস লাগানোর সুযোগ নাই। তাহলে এখানে দেখলাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল হলে মেনি বসবে, হাউ মেনি। আর কাউন্টেবল নাউনটা যখন আসবে তখন এটার সাথে এস লাগাতে হবে। আর মাছ আসবে কখন? যখন এটা আনকাউন্টেবল হবে তখন এইখানে মাছ আসবে এবং এইখানে মাছের পরে যে আনকাউন্টেবল নাউন আসবে এটার সাথে কিন্তু এস লাগানোর কোনো সুযোগ নাই। এই গেল আমাদের মেনি এবং মাছের ব্যবহার। ফিউ, এ ফিউ, দা ফিউ, এটা আমাদের বোঝার জন্য নেই বললেই চলে এই ক্ষেত্রে ফিউ। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এটা মানে আসলে ফ্রেন্ড নাইদার। আর অল্প কিছু আছে তবে পজিটিভ, এই ক্ষেত্রে হবে এ ফিউ। হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, মানে অল্প কয়েকজন বন্ধু তার আছে। আর দা ফিউ, যে কয়েকজন আছে তাদের সবাই। দা ফিউ ফ্রেন্ডস হি হ্যাজ আর লয়াল। দা ফিউ ফ্রেন্ডস হি হ্যাজ আর লয়াল, তার যে কয়েকজন বন্ধু আছে তারা কি? লয়াল। এখানে ফিউ নেগেটিভ ফিলিং প্রকাশ করে, নেই বললেই চলে। এ ফিউ পজিটিভ ফিলিং, আর দা ফিউ স্পেসিফিক অল, মানে যারা আছে তাদের সবাইকে দা ফিউ বোঝায়। লিটল, এ লিটল, দা লিটল। লিটল খুবই কম বা নেই বললেই চলে। দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য পট, নেই বললেই চলে। এ লিটল মানে অল্প একটু আছে তবে পজিটিভ। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য পট। দি লিটল, যে সামান্য অংশটুকু আছে তার পুরোটাই। হি ড্র্যাঙ্ক দ্য লিটল মিল্ক দ্যাট রিমেইন, যে দুধটুকু রয়ে গেছিল তার সবটাই সে কি করছে? ড্র্যাঙ্ক করেছিল। লিটল নেগেটিভ ফিলিং প্রকাশ করে, এ লিটল পজিটিভ ফিলিং, অল্প কিছু আছে। আর দ্য লিটল স্পেসিফিক অল, যাই আছে অল্প কিছু তার সবটাই বোঝাতে দ্য লিটল ব্যবহৃত হয়। এখন একটু আমরা দেখে নিই, ফিউ কাউন্টেবলের ক্ষেত্রে নেই বললেই চলে, লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে নেই বললেই চলে, এ ফিউ কাউন্টেবলের ক্ষেত্রে অল্প আছে, এ লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে অল্প আছে, দ্য ফিউ কাউন্টেবলের ক্ষেত্রে নির্দিষ্ট সব কিছু, দ্য লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে নির্দিষ্ট সবটুকু। অলমোস্ট এমটি যখন থাকবে, সাইলেন্ট, হার্ডলি, এইগুলো যখন থাকবে তখন বুঝতে হবে এটা নেগেটিভ মিনিং বুঝাইতেছে ওই সেন্টেন্সটা। এই ক্ষেত্রে লিটল বা ফিউ বসবে। ফিউয়ার ভার্সেস লেস, এখানে ফিউয়ার এবং লেস কখন বসে দেখি আমরা। ফিউয়ার আমরা আগেই জানি যে এটা কাউন্টেবলের ক্ষেত্রে বসে, আর লেসটা এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে। ফিউয়ার কার্স, ফিউয়ার বুকস, ফিউয়ার স্টুডেন্টস, দেয়ার আর ফিউয়ার কার্স টুডে, এই যে কার গণনা করা যায় এই ক্ষেত্রে বসবে ফিউয়ার। লেস কখন? যখন আনকাউন্টেবল হবে। লেস ওয়াটার, লেস মানি, লেস টাইম, আই হ্যাভ লেস টাইম টুডে, যেহেতু টাইম গণনা করা যায় না এই ক্ষেত্রে আনকাউন্টেবলের ক্ষেত্রে লেস বসবে। আর যেগুলো গণনা করা যায় এই ক্ষেত্রে ফিউয়ার বসবে। এই রুলটা আমাদেরকে প্রায়ই দ্বিধাদ্বন্দ্বে ফেলে। এখন যদি আমরা এটা পরিষ্কার করে নিই তাহলে আমাদের এই ফিউয়ার এবং লেস আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে আর ফেলতে পারবে না। এখন আমরা দেখি যে কোন কোন জায়গায় আমরা ভুল করি সাধারণত। এই ভুলগুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমাদের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। আই হ্যাভ এ ফিউ নলেজ, এখানে ফিউ দেওয়া আছে, নলেজটা আনকাউন্টেবল, তাহলে এখানে বসবে এ লিটল, এই যে এখানে এ লিটলটা হচ্ছে কারেক্ট। দেয়ার আর লেস কার্স, এই যে লেস, কার যেহেতু গণনা করা যায় এখানে লেস বসবে না, এখানে ফিউয়ার বসবে, এই যে এখানে ফিউয়ার দেওয়া আছে। দেয়ার আর ফিউয়ার কার্স টুডে। হাউ মেনি কস্ট, এই যে মেনি কস্ট, দামের ক্ষেত্রে যেহেতু আনকাউন্টেবল তাহলে এখানে বসবে হাউ মাচ ডাজ দিস ড্রেস কস্ট, যেহেতু এখানে দামের প্রশ্ন আসছে মানি, এখানে মাছ বসবে। আই আস্কড হিম ফর এনি হেল্প, এই যে এখানে এনি বসছে কিন্তু এটা একটা হাবুদক লাইন। আই আস্কড হিম ফর সাম হেল্প, এই যে এখানে অফার বোঝাচ্ছে, এই ক্ষেত্রে এনি বসবে না, সাম বসবে, সাম হেল্প অ্যান্ড হি এগ্রিড। এখানে আমরা দেখলাম একটা যে ভুলগুলো হয় এই ভুলগুলোর কারেক্ট ফর্মগুলো আমরা একটু দেখে নিলাম। এখন আমরা দেখি আরেকটাতে মেনি অ্যাডভাইস, মেনি অ্যাডভাইস তো হবে না, অ্যাডভাইস হচ্ছে কাউন্টেবল, এখানে আসবে মাচ অ্যাডভাইস। মেনি ইনফরমেশন,
ইনফরমেশন আনকাউন্টেবল, এখানে মাচ ইনফরমেশন। আই ডু নট হ্যাভ সাম, মানে যেহেতু না বোধক এখানে সাম হবে না, এখানে কি বসবে, এনি বসবে। আই ডু নট হ্যাভ এনি মানি। উড ইউ লাইক এনি টি, এখানে যেহেতু একটা অফার আছে, এখানে এনি হবে না, অফার আসলেই এখানে সাম টি হবে। এই যে এখানে দেয়ার ইজ, এই শূন্যস্থানে কি বসবে, দেয়ার ইজ মিল্ক, মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল, কি বসবে এখানে, লিটল বসবে। নেই বসলেই চলে। এই যে এখানে অলমোস্ট এমটি, অলমোস্ট এমটি মানে নেই, যে কারণে এখানে কি এ লিটল দেওয়ার আর সুযোগ নাই। অলমোস্ট এমটি কথাটা বা ওয়ার্ডটা আমাদেরকে এখানে বলে দিছে যে এখানে লিটল বসাতে হবে, কারণ নেই বললেই চলে, যেহেতু লিটল বসবে। যদি একটু থাকতো পজিটিভ হতো মিনিংটা, তাহলে এ লিটল বসার সুযোগ ছিল। হি হ্যাজ স্পেন্ড মানি হি হ্যাড, তার যতটুকু ছিল সবটাই ব্যয় করে ফেলছে, তাহলে এখানে কি বসবে, দ্য লিটল বসবে, কারণ আমরা জানি যা অল্প কিছু আছে তার সবটাই যদি বোঝায়, এই ক্ষেত্রে লিটল না বসে, এ লিটল না বসে কি বসবে, দ্য লিটল বসবে। এখানে আসে দ্য ক্লাসরুম ইজ সাইলেন্ট, এই যে সাইলেন্ট আছে এর মানে কোনো স্টুডেন্ট নাই এখানে, বিকজ এখানে কি বসবে, ফিউ স্টুডেন্ট হবে। যদি এ ফিউ কয়েকজন থাকতো তাহলে কিন্তু সাইলেন্ট থাকতো না, এখানে যেহেতু সাইলেন্ট তাহলে এখানে কি বসবে, বিকজ এর পরে ফিউ বসবে। ডু ইউ হ্যাভ, যেহেতু প্রশ্নবোধক বাক্য হলে আমরা জানি যে এখানে এনি বসবে, এনি অবজেকশন টু হিজ প্রপোজাল। নাউনটা ডিটারমিনার্স বসাতে গেলে বা কোয়ান্টিফায়ার্স এর ক্ষেত্রে নাউন সবার আগে চিহ্নিত করতে হবে যে নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তারপরে স্টেপে আসতে হবে, আনকাউন্টেবল আসলে এক ধরনের ডিটারমিনার বসবে, কাউন্টেবল আসলে এক ধরনের ডিটারমিনার বসবে। তারপরে সেন্টেন্সের যে ক্লু আছে, ওই যে একটু আগে আমরা দেখলাম সাইলেন্ট, হি হ্যাড, এইগুলো যখন ক্লু দেওয়া থাকবে তখন আমরা বুঝতে পারবো আসলে কোনটা বসবে। নেগেটিভ যদি হয়, কোয়েশ্চেন যদি হয়, অফার যদি হয়, রিকোয়েস্ট যদি হয়, অলমোস্ট এমটি হয়, তাহলে সাইলেন্ট, ফিউ এগুলা বসবে। আর স্পেসিফিক যদি বোঝায় যাই আছে তা, তখন হবে হি হ্যাড, দে হ্যাভ, মানে যাই আছে তখন এটা স্পেসিফিক বোঝাবে, তখন দি ফিউ বা দা লিটল বসবে, দা ফিউ বা দি লিটল বসবে। এখানে আমরা দেখি এখন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কোনটা বসে, সিচুয়েশনে কোনটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বসে সাম, আবার নেগেটিভ বা কোয়েশ্চেনের ক্ষেত্রে বসে এনি, পোলাইট রিকোয়েস্ট বা অফারের ক্ষেত্রে বসে সাম, কাউন্টেবল প্লুরালের ক্ষেত্রে বসে না মেনি, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার। আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে মাচ, লিটেল, এ লিটেল, দ্য লিটেল, লেস। নেগেটিভ কোয়ান্টিটির ক্ষেত্রে বসে ফিউ, লিটেল। আর পজিটিভ স্মল কোয়ান্টিটির ক্ষেত্রে এ ফিউ, এ লিটেল। স্পেসিফিক অল বোঝাতে দ্য ফিউ, দ্য লিটেল। এই চারটা যদি আমরা দখলে আনতে পারি তাহলে ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার্সের যে প্রশ্নগুলো আসে এগুলো আমরা সহজে আনসার করতে পারবো। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যে আমরা পারি কিনা দেখার জন্য, এটা আমরা একটু মিলিয়ে নিব যে আমরা পারি কিনা। এখানে কিছু নোট দেওয়া আছে। সাম প্রশ্ন বসে যখন অফার বা রিকোয়েস্ট বুঝায়, এক্সপেক্টেড মানে একটা প্রত্যাশা করে, যা হাবুদক একটা আশা করে, তখন বসবে সাম। এনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে কোনো অর্থে বোঝাতে এনি বসতে পারে, এনি স্টুডেন্ট ক্যান আনসার, এই যে কোনো স্টুডেন্ট আনসার করতে পারে। এই যে এখানে অ্যাফার্মেটিভ একটা বাক্যে এনি বসলো কখন, যে কোনো অর্থে এনি অ্যাফার্মেটিভ বাক্যে বসতে পারে। ইনফরমেশন, অ্যাডভাইস, নলেজ, মানি সাধারণত আনকাউন্টেবল, এই ক্ষেত্রে কি বসবে, সিঙ্গুলার বসবে। এবং দ্য ফিউ, দ্য লিটেল ব্যবহার করলে নাউন ফ্রেজ সাধারণত কি বসবে, দ্য লিটেল, মানি, হি হ্যাড, মানে যখন যাই আছে তার সবটা বোঝাতে দ্য লিটেল ব্যবহৃত হবে। এখন আমরা এখানে দেখি, এটা লাগবে না আমাদের। কাউন্টেবলের ক্ষেত্রে কি বসতেছে, আমরা যদি দেখি ডিটারমিনার নাউনের আগে বসে, আর কোয়ান্টিফায়ার নাউনের সংখ্যা বা পরিমাণ বলে। আর ডিটারমিনারটা বসতেছে কার আগে, বা নাউনের আগে বসতেছে, আর কোয়ান্টিফায়ারটা কি বলতেছে, সংখ্যা বা পরিমাণ বলতেছে। এখন দেখি আমরা এখানে ডিটারমিনার, এই যে মেনি কাউন্টেবলের ক্ষেত্রে ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ফিউয়ার, এগুলো কাউন্টেবল নাউনের আগে বসবে। আর আনকাউন্টেবল নাউনের আগে কি বসবে, মাচ, লিটেল, এ লিটেল, দ্য লিটেল, লেস। সাম পজিটিভ রিকোয়েস্ট অফার বোঝাতে, আর এনি নেগেটিভ বা কোয়েশ্চেনের ক্ষেত্রে এনি বসে। এই হলো আমাদের ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ারের আজকে আলোচনা। আমরা যারা এই ক্লাসটা একটু খেয়াল করব, আমরা আশা করি যে ডিটারমিনার্স এবং কোয়ান্টিফায়ার্সের যে প্রশ্ন আমরা এটা সহজে আনসার করতে পারবো। যদি কোনো প্রশ্ন থাকে কোনো স্পেসিফিক ডিটারমিনার্স নিয়ে বা কোয়ান্টিফায়ার্স নিয়ে, আমাদেরকে প্রশ্ন করলে আমরা এটার উত্তর দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।